হালকা গরম মশলার গুঁড়ো। এটা মাছের ডিম, আজকে বাজারে গিয়ে দেখলাম বেশ টাটকা মাছ, একটা বড় একটা মাছ মাত্র কাটলো, কাতলা মাছ। তো সেটা সুন্দর একটা ডিম বেরিয়েছে। তো আমি কিছুটা ডিম কেটে এখানে নিয়ে এসেছি, খুব সুন্দর ডিমটা। তো ডিমটা আজকে রান্না করব। তো দেখে নিন একটা একটা করে কী কী দিচ্ছি। আমি দিয়ে দিলাম প্রথমে কিছুটা পেঁয়াজ, এবার দিয়ে দিলাম হচ্ছে আমি কুচি করা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এইবার দেব পরিমাণ মতন লবণ, দেব হালকা গরম মশলার গুঁড়ো, দেব সামান্য বেসন, ব্যাস এটুকুই। এবার এটাকে আমি ভালো করে মাখবো, শুকনো হাতে ভালো করে এটাকে মাখবো। আমার মাখা প্রায় হয়ে গেছে এটা। এবার এটা আমি কড়াইতে, এইবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তেল। তেলটা আমি গরম হতে দিই, গরম হোক, তারপর আমি অল্প অল্প করে ডিম ছাড়বো। আজ মানুষ অনেকজন, তাই প্রায় 2 কড়াই ভাজলাম। প্রথমে 1 খোলা ওঠা হয়ে গেছে, এই যে আর 1 খোলা হচ্ছে। মা ভালো নেই বাবা, খুব গরমের মধ্যে রান্না করতে হচ্ছে, এটাই এই যা কষ্টের। শুধু রান্না করতে ভালোবাসি বলে তাই একটু করছি নতুন নতুন পদ। এই মাছের ডিমটা রান্না করলাম। আমি সোমবারে কিছু তেমন দিইনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি তেজপাতা। এবার একটা একটা করে সব সবজি আমি দেবো। কী কী দেবো একবার দেখে নিন। আমি দিলাম হালকা পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো আগে। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো একটু আদা আর কুচনো আদা, কুচনো রসুন, কুচনো রসুন ভাজা ভাজা হচ্ছে। আমি এবার এতে দিয়ে দেবো না একটু হালকা লবণ, অল্প, একদম অল্প। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, যাতে একটু জল দেবো। দেখুন পেঁয়াজগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে, আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু ভালো করে নাড়বো, কষাবো। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখানে জল দেবো, আগে সবাই জল দেয়, আমি আগে ডিমগুলো দিয়ে দেবো। এর ফলে কি হবে, মশলাটা যেটা আছে না, মশলাটা ডিমের মধ্যে একটু একটু করে সব ঢুকবে। তো তখন ডিমটা খেতে আরও বেশি টেস্টি হবে। দেখুন এটা আমি এখন ভালো করে একদম অল্প আঁচে কষাবো। প্রায় সব মশলা কষানো হয়ে গেছে। এবার আমি হালকা অল্প সামান্য জল দেবো। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু টকবক করে ফুটবে, তারপর আমি অন্য মশলা দেবো। এবার আমি দিয়ে দিলাম হালকা গরম মশলার গুঁড়ো,